আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেষ হলো নির্বাচনী প্রচার। গভীর রাতেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীদের অনেকে। এলাকায় এলাকায় ঘুরে ভোট চান, দেন নানা। কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের। প্রচারণা শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতায় এলে সব ধরনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশের দায়িত্ব সচেতন তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াতের আমির বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ গড়তে চান তারা। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন জামায়াতের আমির। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। শেষ হলো জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষ সময়ের চেষ্টা করেন ভোটারদের মন জয়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেককে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালান প্রার্থীরা। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আর আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ, তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত সময় সকাল 7:30টার মধ্যে শাহবাগে প্রচারণা শেষ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রচারণায় অংশ নিয়ে নাসির উদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত না বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা ৮-এ কাজ করতে চান বলেও জানান এই প্রার্থী। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্ত থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবার জন্য আপনার সন্তানকে আপনি ভোট দিবেন, যাতে আমরা ঢাকা ৮ আসনে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি। শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে রাজধানীর বাইরে গেল মধ্যরাতে বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মীরা নিজ নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান। তারা বলেন, শেষ সময়ে প্রতি মিনিট প্রতি সেকেন্ডও গুরুত্বপূর্ণ। সেই সময়টুকু ব্যয় করতে চান না ভোট প্রার্থনায়। কেউ আবার ভোরের আলো ফোটার পরপরই বের হয়ে পড়েন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করেন প্রত্যেকেই। এদিকে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও করেন কেউ কেউ। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশ। গাড়িগুলো ম্যানেজ করা, তাদের যে বা রেজাল্ট শিটগুলো যেখানে ভোটের দিন যে রেজাল্টগুলো লেখা হবে, তাদের যে এজেন্টরা লিখবে, সে আসলে যে এই কাজগুলো তারা আসলে এখন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নোয়াখালী যে ৬টি মোট সংসদীয় আসন, সেখানে মোট ৪৮ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১৮,৭৬,০০০ ভোটার রয়েছেন। এবং এখানে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নির্ভুল করার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে যে যৌথ বাহিনীর যে টহল, চেকপোস্ট এগুলো তো রয়েছে, এছাড়া মোবাইল কোড সেগুলো থাকছে। এছাড়া ভোটারও আসলে বলছেন যে তারা আসলে একটি ভোট দেওয়ার যে পরিবেশ, সেটি আসলে নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছ থেকে। এবং তারা চাচ্ছেন যে যদি তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ পান, তারা যদি ভোট দেওয়ার মতো সেই পরিবেশ পান, তাহলে তারা তাদের উপযুক্ত প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারেন, যে আসলে তাদের কথাগুলো জাতীয় সংসদে বলতে পারবে। আজ সকাল 7:30 নাগাদ প্রচারণার যে সময়কাল সেটি শেষ হয়েছে এবং আজ শেষ হলো মূলত কার্যত যে প্রচারণা, সেটা গত রাতেই যারা প্রার্থীরা আছেন তাদের সমর্থক বা এলাকায় গিয়ে সেই প্রচারণা শেষ করেছেন। এবং সেই প্রচারণার বড় একটা অংশ ছিল উঠোন বৈঠক। প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রেই আমরা বিশেষ করে চট্টগ্রামের যে সকল গ্রাম অঞ্চলের এলাকা নিয়ে যে সকল সংসদীয় আসন গঠিত, সেগুলোতে আমরা উঠান বৈঠক করতে দেখেছি। নিরাপত্তার বিষয় যেটা বললেন, প্রত্যেকটা যে সকল জায়গা আছে, মানে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রাখা হয়েছে, সেটা মহানগর থেকে শুরু করে উপজেলা, জেলা সব জায়গায়। এবং এই যে প্রচারণা, সেটার কারণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু প্রচারণা শেষ, সারা রাত কর্মী সমর্থকরা প্রচারণা চালিয়েছেন, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের কাউকে বা প্রার্থীদের কোনো সমর্থকদেরকে আমরা দেখছি না। তবে সাধারণ মানুষের আনাগোনা আছে, কিছুটা তারা চিন্তা করছেন যে পরিস্থিতি কেমন হবে, সেই রকম বিষয়ে কিছু তাদের মধ্যে ইতস্ততা আমরা দেখতে পেয়েছি। তবে সার্বিক ভোট নিয়ে তাদের মধ্যে যে এক প্রকার উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটা এমন দেখছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রার্থীরা এখন পর্যন্ত তাদের প্রচারণার সময়টাও যেহেতু শেষ, তারাও তাদের দিক থেকে সবকিছু শেষ করেছেন। নির্বাচনের জন্য সবাই এখন মুখিয়ে আছে।